আসসালামু আলাইকুম। বিশ্বনাথ উপজেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি ও সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি মরহুম মোহাম্মদ মুজাহিদ আলীর স্মরণে আলোচনা দোয়া মাহফিল সিলেট 2 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এবং সিলেট জেলা বিএনপি এবং সিলেট জেলার ইলিয়াস আলী যিনি আমাদের সিলেট জেলার এবং বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক সোনার স্ত্রী তাহসিনা রুশদি রুনা ম্যাডাম যিনি সিলেট জেলা সদস্য সহ সাংগঠনিক সম্পাদক বিএনপি জনাব সভাপতি বিশ্বনাথ উপজেলা বিএনপি, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ মিয়া সাধারণ সম্পাদক বিশ্বনাথ উপজেলা বিএনপি, বিশেষ অতিথি জনাব আব্দুল আহাদ খান জামাল আহ্বায়ক সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল, বিশেষ অতিথি জনাব শাকিল মোর্শেদ। আয়োজনটা হইল সময় মরিদকে পাশে দেওয়ার চেষ্টা করেন, তো আমরা লোকে ডাকা যেখানে লাইভ প্রেসাররা অবশ্যই, এবং আমরা জানি আপনারা অবশ্যই একটা শেয়ার দিবা। সম্মানিত প্রধান অতিথি এবং আজকের সভাপতি সহ আজকের সবাইকে ধন্যবাদ, এবং আজকের ক্রিকেট আসতে সবাইকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটা আয়োজন করার জন্য। এই বলে আমার ধন্যবাদ। সংক্ষিপ্ত বক্তব্য আসার জন্য অনুরোধ করছি আমাদের ট্রাস্টের সদস্য জনাব ফখরুল ইসলাম সাহেবকে। এমন জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে কাঁদিবে ভুবন। বিসমিল্লাহির রহমানির রহিম। অলংকারী ইউনিয়ন বিশ্বনাথের জনাব মুজাহিদ আলী সাহেবের স্মরণে আজকের এই শোক সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত আছেন কান্ডারি জনাব ইলিয়াস আলী সাহেবের সহধর্মিণী জনাব তাহসিনা রুশদি লুনা ম্যাডাম, বিশেষ আলোচক হিসাবে উপস্থিত আছেন সুনামগঞ্জের দ্বারা আসনের সাবেক সংসদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সাংগঠনিক সম্পাদক জনাব কলিমুদ্দিন আহমেদ মিলন সাহেব। উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সিলেটের জেলার আহ্বায়ক জনাব আব্দুল আহাদ খান জামাল সাহেব। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশ্বনাথ উপজেলা শাখার সংগ্রামী ভারপ্রাপ্ত আহ্বায়ক জনাব গৌস আলী সাহেব। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশ্বনাথ উপজেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব লিলিমিয়া সাহেব। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা আজ মুজাহিদ আলী সাহেবের স্মরণে শোক সভার আয়োজন করা হয়েছে। এই শোক সভার আয়োজন করার জন্য ট্রাস্টের চেয়ারম্যান জনাব মনির আহমদ সহ সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই। আমরা মুজাহিদ আলী সাহেবকে আজকে স্মরণ করতে পেরেছি। উনি ব্যক্তিগত জীবনে এবং রাজনৈতিক জীবনে ওনার যে বিচলন ছিল সেটা অপূরণীয়। আমরা বিশ্বনাথবাসী মুজাহিদ সাহেবকে হারিয়েছি, তার জানাই। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন এই ইউকে ট্রাস্ট অলংকারী ইউনিয়ন আত্মমানবতার কাজে নিয়োজিত। বিভিন্ন
এলাকায়, অলঙ্কার ইউনিয়নের বিভিন্ন এলাকায় গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে এই ট্রাস্ট তাদের পরিচালনা অব্যাহত রেখেছে। আপনাদের সকলের সহযোগিতায় আগামী দিনে যেন এই ট্রাস্টের অগ্রযাত্রা যেন আরো ব্যাপকভাবে আমরা প্রসারিত করতে পারি, তার ধারাবাহিকতা যেন অব্যাহত রাখতে পারি, তার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আর এই ট্রাস্টটি পরিচালনা করা হয়েছিল, আপনারা জানেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে যখন জাতীয়তাবাদী দলকে কুলটাসা করে রাখা হয়েছিল, যখন আমরা জাতীয়তাবাদী দলের আন্দোলন সংগ্রামে যখন উপস্থিত করতে পারছিলাম না, তখন এই ট্রাস্টের মাধ্যমে আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি, মানুষের কাছে ট্রাস্টের মাধ্যমে ইলিয়াস ভাইয়ের মেসেজ দিয়েছি, সেটা আপনাদের সহযোগিতার মাধ্যমে সম্ভব হয়েছে। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আগামী দিনে যেহেতু এটা একটা সুখ সভা, সেখানে রাজনৈতিক বক্তব্য শোভা পায় না, তবে আমি একটি কথা বলতে চাই, আগামী দিনে আমাদের বিশ্বনাথ উসমানী নগরে তাসিনা রুশদি লুনা ম্যাডামের হাতকে শক্তিশালী করুন। আগামী দিনে যেন আমরা ইলিয়াস ভাইয়েরা সমাপ্ত কাজ যেন লুনা ম্যাডামের মাধ্যমে সমাপ্ত করতে পারি। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি পৌর ছাত্র দলের সদস্য সচিব, অলঙ্কার ইউনিয়ন ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন ইমনকে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্বনাথ উপজেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি মুজাহিদ আলী স্মরণে আজকের আলোচনা সভা ও দোয়া মাহফিলে মঞ্চে উপস্থিত বিএনপি চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা, বিশ্বনাথ উসমানীনগরের গণমানুষের নেত্রী জনাবা তাসিনা রুশদি লুনা, মঞ্চে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য জনাব কলিমউদ্দিন আহমদ মিলন, মঞ্চে উপস্থিত জেলা বিএনপি নেতৃবৃন্দ এবং বিশ্বনাথ উপজেলা বিএনপি, পৌর বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দ এবং অলঙ্কার ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ, আপনাদের সবাইকে জানাই, রাষ্ট্রের তরে নিজেকে বিলিয়ে দিতে শিখিয়েছে যেই সংগঠন বাংলাদেশ জাতীয় যেই সমাজে গুণীজনদেরকে সম্মান দেওয়া হয়, সেই সমাজে গুণীজনরা জন্ম নেন। জনাব মুজাহিদ আলী সাহেব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিশ্বনাথ প্রতিষ্ঠালগ্ন থেকে দলের জন্য জীবনের শেষ অবধি পর্যন্ত কাজ করে গেছেন। আমরা জনাব মুজাহিদ আলী সাহেবের মৃত্যুতে আমরা গভীর সমবেদনা জানাই এবং আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানাই। আজকে অলঙ্কারী ইউপি অলঙ্কারী ইউনিয়ন ট্রাস্টের সর্বস্তরের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই আজকের এই আয়োজনটা করার জন্য। এবং বক্তব্যে শেষ করে একটি কথা বলবো, আগামী যে জাতীয় নির্বাচন আসবে, আমাদের অলঙ্কার কাজ করার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জাকির হোসেন ইমনকে। আমি এই মুহূর্তে পরিচয় করিয়ে দিচ্ছি, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন অলঙ্কার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মুসাব্বির সাহেব, সভাপতি জনাব নাসির উদ্দিন সাহেব আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। 4 নং ওয়ার্ড বিএনপির সভাপতি প্রবীণ মুরব্বী জনাব তসির আলী মেম্বার সাহেব,
উপস্থিত রয়েছেন বিশ্বনাথ উপজেলা বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক, আমাদের 1 নং ওয়ার্ডের বারবার নির্বাচিত মেম্বার জনাব সাজ্জাদ আলী মেম্বার সাহেব, বিশ্বনাথ উপজেলা ছাত্রদল নেতা শানুর আলী, বিশ্বনাথ সরকারি কলেজ ছাত্রদলের সুজল মিয়া, মাহদি সুমন, লায়েক, মারুফ, আতিক, খালেদ, মুস্তাকিম, আলামিন, আনোয়ার, ইমন আমি পরিচয় করি 2 নং ইউনিয়ন ছাত্র দলের লিমন আহমদ, কাউসার, মাহিম, সাইদ, আহমদ আজাদ, খালেদ, রায়হান, ফাহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইউকে ট্রান্স কর্তৃক আয়োজিত আজকের এই সভায় বিশ্বনাথ উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি জনাব মুজাহিদ আলী সাহেবের শোক সভায় উপস্থিত এখানে সম্মানিত সভাপতি 4 নং ওয়ার্ডের সুনামধন্য মেম্বার জনাব আলতাফ আলী সাহেব, প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন সিলেটের 1 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন জননেতা এম ইলিয়াস আলী সাহেবের সহধর্মিনী জনাব তাহসিনা রশিদুল লুনা ম্যাডাম, প্রধান আলোচক জনাব কলিমুদ্দিন মিলন সাহেব, সাবেক সংসদ সদস্য সাতক দ্বারা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন জনাব বৈশালী সাহেব, সভাপতি বলা যাচ্ছে না। আমি এখানে শ্রদ্ধার সাথে স্মরণ করতেছি এই স্কুলের প্রতিষ্ঠাতা ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্সের চেয়ারম্যান জনাব এম এ রহিম সাহেবকে, যিনি এই স্কুলে এই এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দিয়েছিলেন। আরো আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতেছি এই এলাকার প্রয়াত বিএনপির যত সভাপতি যত ছিলেন ওনাদেরকে। অবিলম্বে আমি এখানে একটি কথা বলে আমার বক্তব্য আমি এখানে শেষ করতে চাই। সময় সংক্ষিপ্ত, যেহেতু আমাদের সিলেটের 1 কোটি মানুষের জনপ্রিয় নেতা জনাব এম ইলিয়াস আলীকে যেন আল্লাহ তাআলা আমাদের মাঝে ফিরিয়ে দেন, এই বক্তব্য এখানেই সংক্ষিপ্ত করছি। আসসালামু আলাইকুম। জনাব শাহ আমির উদ্দিন ভাইকে বক্তব্য নিয়ে আসার অনুরোধ করছি। বক্তব্য নিয়ে আসার অনুরোধ করছি বিশ্বনাথ উপজেলা যুবদলের আহ্বায়ক জনাব শামসুল ইসলাম ভাইকে বক্তব্য নিয়ে আসার অনুরোধ করছি। বক্তব্য নিয়ে আসার অনুরোধ করছি পৌর বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আমার প্রতিষ্ঠাতা বিএনপির সভাপতি জনাব মুজাহিদ ভাইয়ের স্মরণে আলোচনা সভা সম্মানিত সভাপতি, প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন সিলেটের 1 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন 3 প্রধানমন্ত্রী, আগামী দিনের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, রাজনৈতিক উপদেষ্টা, আমাদের প্রান্তীয় নেতা জননেতা এম ইলিয়াস আলী সহধর্মিনী জনাব তাহসিনা রশিদুল ম্যাডাম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন সুনামগঞ্জ দ্বারা সাবেক সংসদ সদস্য, সুনামগঞ্জ বিএনপির সভাপতি, কেন্দ্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব কলিমুদ্দিন সাহেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশ্বনাথ উপজেলা বিএনপির দূর সময়ে আওয়ামী লীগের আতঙ্ক সে হাল ধরেছেন জনাব বৈশালী সাহেব। আওয়ামী লীগ সরকার আমাদের প্রান্তীয় নেতা জননেতা মহিলা দলের একান্ত মানুষ উপস্থিত হবেন
স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জনাব ফাকেল মুজিব ভাই সহ উপস্থিত আছেন আমাদের অলঙ্কারী ইউনিয়নের নেতৃবৃন্দ পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল ইসলাম সহ উপস্থিত অলঙ্কারী ইউকে ট্রাস্টের সকল সদস্যবৃন্দ। আমরা আজকে একটি কথা না বললেই নয়, মুজাহিদ ভাই দেখুন আমাদের দুটি মাহফিল যা আমরা আজকে মাইকে দেওয়া শিখতে পারতাম না, এবং অলঙ্কারী বেতাস আমাদের রায়হান আলী মনির ভাই, সেবুল ভাই, নোর ভাই, সেলিম ভাই সহ অনেক প্রবাস আওয়ামী লীগ সরকারের আন্দোলন ব্যবহার করতে গিয়ে আমরা এই যে আওয়ামী লীগ সরকার দুঃশাসনে যত কিছু মানাবৃত্ত করে আমাদের এই টাস্কের মাধ্যমে এই অলঙ্কারী ইউনিয়নকে এগিয়ে নিচ্ছি। আগামী দিনে অলঙ্কারী ইউনিয়ন ট্রাস্ট এই ইউনিয়নে বিএনপি ধানের শীষকে আমাদের পার্টি নেতা জননেতা এলাকার সহকর্মী এবং আমাদের সরল সুপার আমি আমার বক্তব্য আসসালামু আলাইকুম। ধন্যবাদ হাফিজ ইসলাম ভাইকে এই যে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি বিশ্বনাথ উপজেলা আইন বিষয় সম্পাদক অ্যাডভোকেট খালেদ আহমদকে। বিসমিল্লাহির রহমানির রহিম। মরহুম মুজাহিদ আলী স্মরণে আজকের অলঙ্কারী ইউনিয়ন ইউকে ট্রাস্ট কর্তৃক আয়োজিত শোকসভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জননেতা জনাবে মিলিয়াস আলী সাহেবের সহধর্মিণী, যিনি আমাদের নেতা আমাদের সেই নেত্রী জনাবা তাহসিনা রুশদি লুনা, মঞ্চে প্রধান আলোচক হিসেবে উপস্থিত আছেন সাবেক সংসদ সদস্য জননেতা জনাব খলিলুদ্দিন মিলন সাহেব সহ মঞ্চে উপস্থিত উপজেলা উপস্থিত আব্দুল আহাদ খান জামাল ভাই সহ বিএনপি যুবদল, স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দ এবং মঞ্চে উপস্থিত আজকের আয়োজক কমিটির সকল নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা সকলেই জানি মরহুম মুজাহিদ আলী সাহেব বিশ্বনাথ বিএনপি সহ সভাপতিও ছিলেন। উনার মৃত্যুতে আমরা বিশ্বনাথ, শুধুমাত্র বিশ্বনাথ বিএনপি একজন অভিভাবক হারাইনি। আমি মনে করি উনার মৃত্যুতে আমরা সমস্ত বিশ্বনাথ উপজেলা দল মত নির্বিশেষে সুখ দুঃখের এবং আমরা ভাগাভাগি করে নিতাম। আজকে উনার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। এই সুখকে আগামী দিনে শক্তিতে পরিণত করে আমরা বিশ্বনাথ এবং উসমানীনগরবাসী ঐক্যবদ্ধ থেকে তাহসিনা রুশদি লুনা ম্যাডামের হাতকে শক্তিশালী করে দানের শীষের বিজয় যাতে করতে পারি সেই আশাবাদ এই আমি মরহুম ট্রাস্টের সকল সদস্যবৃন্দ এই মহতি অনুষ্ঠান আয়োজন করার জন্য সকল সদস্যবৃন্দকে ধন্যবাদ উপস্থিত সকলকে। সালামু আলাইকুম।
ধন্যবাদ। এভাবে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি চিংড়ং অলঙ্কার ইউনিয়ন পরিষদের সুনামধন্য চেয়ারম্যান ইউকে অলঙ্কার ইউনিয়ন ট্রাস্টের সম্মানিত উপদেষ্টা জনাব আতিকুর রহমান লিটন ভাইকে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির ইউকে অলঙ্কার ইউনিয়ন ট্রাস্ট কর্তৃক আয়োজিত উপজেলা বিএনপি সংগ্রাম সভাপতি মুজাহিদ আলী আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বৃহত্তর সিলেটের কৃতি সন্তান বিশ্বনাথগঞ্জ মহানগর আসনের সাবেক সাংসদ জননেতা জনাব এম ইলিয়াস আলী সাহেবের সহধর্মিণী তাহসিনা রশিদের নাম ম্যাডাম প্রধান আলোচক হিসাবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিশ্বনাথ উপজেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব লিলু মিয়া চেয়ারম্যান সাহেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিলেট জেলা শাখার সংগ্রামী আহ্বায়ক সাবেক ছাত্র নেতা আব্দুল আহাদ খান জামাল। বিশেষ অতিথি রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিলেট জেলা শাখার সংগ্রামী সদস্য সচিব সাবেক ছাত্র নেতা শাকিল মুর্শেদ সহ আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত বিএনপি যুবদল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দল, জায়গা সহ অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সম্মানিত সাংবাদিক ভাইরা, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে অলঙ্কার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। এই বিশ্বনাথের জাতীয়তাবাদী শক্তিকে মুজাহিদ আলী সাহেবকে যেন বেহেশতে উচ্চ মুকাম দান করেন সেই প্রার্থনা করি। এক জাত তরুণ নেতৃত্বের সমন্বয়ে ইউকে অলঙ্কারী ট্রাস্ট গঠিত হয়েছে। তারা বিগত সময়ে সেই বাকশালী সরকারের সময়ে এই ট্রাস্ট দ্বারা জাতীয়তাবাদী শক্তিকে যেভাবে সামনের দিকে এগিয়ে নিয়েছিল, আমরা এই ট্রাস্টকে আমি অলঙ্কার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সর্বাত্মকভাবে ভবিষ্যতে সহযোগিতা করতে চাই এবং বিগত সময়ে তাদের সাথে কাজ করেছি। তারা যে নেতৃত্ব প্রদান করেছে, বিএনপি পরিবারকে সামনের দিকে আগলে রেখেছিল, তাদের অবদান অবিস্মরণীয় হিসাবে প্রতীয়মান হয়েছিল। সুখী সমৃদ্ধশালী আত্মনির্ভরশীল জাতি হিসেবে জাতীয়তাবাদী দলকে প্রেসিডেন্ট জিয়াউর রহমান গঠন করেছিলেন। তাহসিনা রশিদের ম্যাডাম যেভাবে এই জাতীয়তাবাদী শক্তিকে আগলে রেখেছেন, ভবিষ্যতে তিনি এই এলাকার সংসদ সদস্য নির্বাচিত হবেন। আশা রাখি আমরা সবাই তাকে সহযোগিতা করে যাতে আহ্বায়ক ছিলেন, সভাপতি ছিলেন, তখন অনেক নির্যাতনের মুখোমুখি হতে হয়েছিল এলাকার মানুষ তথা জাতীয়তাবাদী শক্তির নেতাকর্মীরা। আমরা ভুলে যাই নাই। সময়ে ইলিয়াস আলী সাহেব যেভাবে এই এলাকাকে উন্নয়নের স্বর্ণযুগ উপহার দিয়েছিলেন, ঠিক সেভাবেই আমাদের নেত্রী তাহসিনা রশিদ ম্যাডাম এই এলাকাকে উন্নয়নের স্বর্ণযুগ উপহার দেবেন। পাশাপাশি আমরা অলঙ্কারী ইউনিয়ন, আমাদের অবস্থান হচ্ছে শহরতলির একেবারে পাশাপাশি অঞ্চলে আমাদের অবস্থান। আমরা রশিদপুর থেকে ব্যক্তি হয়ে আবার খাজাঞ্চি হয়ে বিশ্বনাথ
ওলংখালী ইউনিয়নের সকল নেতৃবৃন্দ যেভাবে সামনে থেকে অবদান রাখতে পারেন, ঠিক সেভাবে ভবিষ্যতে আমরা যেহেতু ঢাকা সিলেট মহাসড়কের পাশে আমাদের অবস্থান, আমরা ভবিষ্যৎ নেতৃত্বে আন্দোলন সংগ্রামে এবং সকল ষড়যন্ত্র রুখে দিয়ে ইনশাআল্লাহ আমরা জাতীয়তাবাদী শক্তি একটি প্রেরণার উৎস হিসেবে কাজ করব এবং সকলকে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আমাদের প্রিয় নেত্রী তাহসিনা রুশদী ম্যাডামকে সেই লক্ষ্যে আবারও প্রাণপণ চেষ্টা চালিয়ে যাওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে সকলের সুস্বাস্থ্য মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। পরিষদের চেয়ারম্যান সাহেবকে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি বিশ্বনাথ উপজেলা কৃষক দলের সদস্য সচিব সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি বিশ্বনাথ উপজেলা যুব দলের আহ্বায়ক জনাব শামসুল ইসলাম ভাইকে বক্তব্য নিয়ে আসার অনুরোধ করছি। সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি বিশ্বনাথ আমি পরিচয় করি উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক জনাব আব্দুল লতিফ সাহেবকে, পৌর যুব দলের তাই ওয়াসিম আহমদ, আব্দুল হান্নান ভাইকে পরিচয় করে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউকে রাষ্ট্র কর্তৃক আয়োজিত উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, রাজনৈতিক উপদেষ্টা, বিশ্বনাথ উসমানীনগরের মাটির মানুষের নেত্রী, আগামী দিনে দানিশ শেখ কান্ডারি, জনাব তাহসিনা রুশদী ম্যাডাম, প্রধান আলোচক হিসেবে উপস্থিত রয়েছেন মাটি বাংলার সিংহপুরের শ্রমগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সভাপতি, সাবেক সংসদ সদস্য, কেন্দ্রীয় বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক জনাব কলিমুদ্দিন আহমদ মিলন, উপস্থিত রয়েছেন বিশ্বনাথ উপজেলা বিএনপি সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ জাতীয় ছাত্র দলের সোনালী ফসল, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী আহ্বায়ক সৈয়দ গুলাম খান জামাল ভাই, উপস্থিত রয়েছেন সদস্য সচিব স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, মহিলা দল সহ সকল অঙ্গ সংগঠনের সহযোগী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, বক্তব্য শুরুতেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিশ্বনাথ পৌরসভার পক্ষ থেকে জানাচ্ছি অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, আপনার আছে বিশ্বনাথ উপজেলা বিএনপিকে সুসংগঠিত করার জন্য উনি জীবনের সময় এই অঞ্চলের উন্নয়ন, উৎপাদন এবং বিশ্বনাথ পালনের মানুষের তথ্য পরিবর্তনের জন্য যখন জাতীয়তাবাদী দলের দায়িত্বে নিয়েছিলেন মুজাহিদ আলী, ওনার সাথে বিশ্বস্ত সহচর হিসেবে কাজ করেছেন। তিনি যারা বিপ্লবী ছিলেন, যে সকল চরিত্র এবং বৈশ্বিক থাকার প্রয়োজন ছিল জনাব মুজাহিদ আলীর মধ্যে সবগুলি চরিত্র তিনি
সবগুলোই গুণান্বিত ছিলেন। সাহেব বাংলাদেশের একজন প্রভাবশালী মুজাহিদ আলী তার সাথে অন্য বিপদে জড়িত ছিলেন, কিন্তু আমরা মুজাহিদ আলীর নামে কোন দুর্নাম ফেরিয়ে শুনি নাই। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যেন মুজাহিদ আলী সাহেবকে জান্নাতের সর্বোচ্চ মুকাম জান্নাতুল ফেরদাউস নসিব করেন, আমিন। সম্মানিত নেতৃবৃন্দ, আমরা বর্তমানে একটি সংকটময় মুহূর্তে রাজনীতি অবস্থান করছি। আমাদের প্রিয় নেতা বর্তমানে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাচ্ছি, আমাদের প্রিয় নেতা আমাদের কাছে অত্যন্ত এবং সুস্থ অবস্থায় ফেরত দেওয়ার জন্য, পাশাপাশি আমাদের প্রিয় নেত্রী জনগণ ম্যাডাম 2012 সাল থেকে বিশ্বনাথ ইসলামনগরের বিএনপিকে যেভাবে মাতৃত্ব স্নেহ দিয়ে আগলে রেখেছে, সময় থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা এই মাসে মহাসংসদে দানশীল পদকে পূর্বে জয়যুক্ত করার আশা ব্যক্ত করছি এবং সবাইকে আহ্বান জানাচ্ছি সকল অনুপস্থিতে উনার সহকর্মী আমাদের প্রিয় নেত্রী জনগণ মূল্যবানের পক্ষে সর্বোচ্চ নিয়ে কাজ করার উদাত্ত আহ্বান জানিয়ে এবং আজকের এই অলঙ্কারী রাষ্ট্রের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আমি পরিচয় করে দিচ্ছি জেলা ছাত্রদল ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস ফেরদৌস ও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইমরান আহমদ রানা। সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে অনুরোধ করছি ছাত্র উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক কোয়েস আহমদ সাহেবকে সংক্ষিপ্ত বক্তব্য। সিলেটের এক রাজনৈতিক নেতার আজকের এই লোকসভার সম্মানিত সদ্য সভাপতি প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ বিশ্বনাথ পাড়াগঞ্জের কৃতি সন্তান, সিলেটের হৃদয়ের স্পন্দন, সহকর্মী যেমন তার জনাব বিশেষ অতিথি উপস্থিত আছেন। আজকের এই আলোচনা সভার প্রধান আলোচক ছাত্র দল থেকে বারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য সহ সাংগঠনিক সম্পাদক জিয়া পরিবারের বিশ্বনাথ পৌর সিলেট স্বেচ্ছাসেবক দলের সম্মানিত আহ্বায়ক জনাব সদ্য নেতা জনাব আব্দুল খান জামান ভাই সহ সম্মানিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। বক্তব্য শুনবেন নেতাদের কাছ থেকে। আজকে যার শোকসভা করতেছেন, স্মরণ সভা করতেছেন, অত্যন্ত গুণীজন ব্যক্তি ছিলেন, অত্যন্ত
আমরা দোয়া করি ওনাকে যেন আল্লাহ জান্নাত দান করেন। প্রিয় বন্ধুগণ, প্রিয় সহকর্মী, এই বিশ্বনাথপাড়াগঞ্জ উন্নয়নের ঘাঁটি, প্রতিটি রাস্তাঘাটে আমাদের প্রিয় নেতা মিলা সাদিক স্পন্দন। আমরা আশা করব আগামী দিন বিভিন্ন ষড়যন্ত্র আসবে, আমাদের সাংগঠনিক অবস্থান থেকে আমরা তা মোকাবেলা করব, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, জিন্দাবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। অলংকারী ইউনিয়ন ইউকে ট্রাস্টের উদ্যোগে মরহুম মুজাহিদ আলী সাহেবের শোকসভা এবং দোয়া মাহফিলের আজকের সম্মানিত সভাপতি, অত্র ইউনিয়নের সভাপতি এবং আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনতা জনাবে মিলিয়া আমাদের প্রিয় নেত্রী জননেত্রী জনাবা তাসনিয়া রসুলুনা, উপস্থিত রয়েছেন ছাতক দেওয়ারের সাবেক সংসদ সদস্য, ছাতক দেওয়ারের কৃতি সন্তান, বিএনপির কেন্দ্রীয় সংসদের সহ সম্পাদক জননেতা জনাব কলিমুদ্দিন মিলন, উপস্থিত রয়েছেন সম্মানিত সভাপতি জনাব, উপস্থিত রয়েছেন বিএনপি বিশ্বনাথ উপজেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক, বারবার নির্যাতিত নেতা জননেতা জনাব লিলু মিয়া চেয়ারম্যান সহ এবং আমার সহ অত্র এলাকার অলংকার ইউনিয়নের ট্রাস্টের নেতৃবৃন্দ এবং এই এলাকার মুরব্বিয়ান, যুব সমাজ এবং ছাত্র সমাজের ভাইরা, আসসালামু আলাইকুম। মুজাহিদ আলী ভাই আজকে আমাদের মধ্যে নেই, কিন্তু ইলিয়াস ভাইয়ের সাথে যখন আমরা রাজনীতি করার সুযোগ পেয়েছি, ইলিয়াস ভাইয়ের কাছে যখন যেতাম, মুজাহিদ আলী ভাই সবসময় ইলিয়াস ভাইয়ের কাছে থাকতেন এবং তাকে আমি কিছু কথা না বললেও হচ্ছে না। বিশেষ করে আমরা 5ই আগস্টের পরে দেখেছি অনেকেই বিদেশ থেকে বাংলাদেশে এসেছেন, কিন্তু 5ই আগস্টের পূর্বে যারা আন্দোলন সংগ্রাম করেছে, এই জনপদের থেকে রক্ত জড়িয়েছে, তাদেরকে রেখে আবেগ অনুভূতির জায়গায় আঘাত করলে আমরা সেটা বলে নেওয়ার কোন কারণ নেই। একটি কথা বলতে চাই, বিশ্বনাথে একটি সভা হয়েছিল, আমরা দেখেছি এখানে আমাদের কলিমুদ্দিন মিলন ভাই আছেন, তিনি সাংগঠনিক বিষয় বলেছেন। আমি তাদের সাক্ষী বলতে চাই, সেই সকল পরিস্থিত নেতৃবৃন্দকে নিয়ে থাকবেন না, এটা কিন্তু হতে পারে না। চেয়ারম্যান দেশকে এবং দলকে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন,
কেউ শুধু এইসব প্রক্রিয়াকে ব্যাঘাত ঘটান, দলের চেইন অফ কমান্ড ব্রেক করে কাছে ভালো লাগেনি, তাই বলে দিলাম। ধন্যবাদ সবাইকে। আমি ইউনিটের ট্রাস্টের সাফল্য কামনা করছি। ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ। শহীদ অনুভব দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার তারেক রহমান ও মিলিয়া সালে জিন্দাবাদ। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন 2 নং কাদাঞ্চি ইউনিয়ন বিএনপির সংগ্রামী এরপর বক্তব্য নিয়ে আসবেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক জনাব আব্দুল খান জামাল ভাইকে মূল্যায়ন বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। অলংকারিক এই উপজেলার কৃতি সন্তান বিএনপির বিশ্বনাথ উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি, সিলেট জেলা বিএনপির সাবেক সংগ্রামী সহসভাপতি, জিয়া পরিবারের প্রতি যার অত্যন্ত আস্থা, ভালোবাসা, বিশ্বাস ছিল, আমাদের প্রিয় নেতা ইলিয়াস ভাই এবং ইলিয়াস ভাইয়ের পরিবারের প্রতি যিনি অত্যন্ত আনুগত্যশীল ছিলেন, দলের দুর্দিনের পরিচিত নেতৃত্ব, ব্যক্তিগতভাবে এবং অভিভাবকের মতো ছিলেন। সংগ্রামী সভাপতি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন রাষ্ট্রীয় অক্সফোর্ড বলে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বেড়ে ওঠা ছাত্রদলের মেধাবী নেতৃত্ব। আজকে ডাকসু নির্বাচন হতে যাচ্ছে, আপনারা বাংলাদেশে হাসিনা মুক্ত বাংলাদেশে যে ডাকসু নির্বাচন হতে যাচ্ছে, সর্বশেষ স্বৈরাচার এরশাদের পতনের কিছুদিন আগে যে ডাকসু নির্বাচন হয়েছিল, সেই ডাকসু নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের মনোনীত প্যানেল থেকে নির্বাচিত আজকে শিকার বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য, এই জনপদের মাটি এবং মানুষের প্রিয় নেত্রী জনাব তাহসিনা রুজভীর লুনা বাবু, আজকের এই অনুষ্ঠানের প্রধান আলোচক দলের অত্যন্ত পরিচিত নেতৃত্ব বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সংগ্রামী সহ সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক, ছাত্র দুয়ারা থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য, আমার অত্যন্ত প্রিয় বড় ভাই, আমাদের প্রিয় নেতা জনাব কলিমউদ্দিন আহমেদ মিলন ভাই, আমাদের এখানে উপস্থিত বিশেষ অতিথি বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌসালী, বিশ্বনাথ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং জেলা বিএনপির সহসভাপতি লিলু মিয়া চেয়ারম্যান, আমাদের স্বেচ্ছাসেবক দল সিলেট জেলা শাখার বিপ্লবী সদস্য সচিব জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক সাবেক ছাত্রনেতা শাকিল মুর্শেদ, আমাদের জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মইনুল, আমাদের বিশ্বনাথের পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুল, আমাদের সাথে সিলেট থেকে আসা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক এবং দক্ষিণ পূর্ব উপজেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সদস্য সচিব নুরুল আমিন সহ বিশ্বনাথের বিএনপির স্বেচ্ছাসেবক দল, যুবদল,
ছাত্রদল, শ্রমিক দল, কৃষক দলের নেতৃবৃন্দ, এই এলাকার সর্বস্তরের জনসাধারণ, এই শিক্ষা প্রতিষ্ঠান কাইরালী উচ্চ বিদ্যালয়ের ছাত্র শিক্ষক সহ যারা এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছে তাদের সকলের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে অত্যন্ত সহযোগের প্রতি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। প্রিয় ভাইয়েরা, মেয়েদের সুরক্ষা এই মরণশীল পৃথিবীতে আমরা কেউ থাকবো না। আমরা একদিন এই পৃথিবীর মায়া ছেড়ে আমাদের সবাইকে চলে যেতে হবে। আমরা চলে যাওয়ার পরে যদি মানুষ আমাদের জন্য দোয়া করে, আফসোস করে, স্মরণ করে, তাহলে এই জীবনী সার্থক। সেই বিষয়ে বিবেচনা যদি আমরা নেই, তাহলে আমি মনে করি যে মুজাহিদ ভাই একজন সফল মানুষ, একজন সার্থক মানুষ, যে তার মৃত্যুর পরে আপনারা আজকে তাকে স্মরণ করে এই স্মরণ সেবা করেছেন, দোয়া করেছেন, এটা একটা মানুষের জীবনের সবথেকে বড়। আমার যেটা মুজাহিদ ভাই একজন বিএনপি নেতার পাশাপাশি আমার বাড়িতে যুগে ওনার আত্মীয় থাকার কারণে ওনার সাথে আমার ব্যক্তিগত অত্যন্ত ঘনিষ্ঠতা ছিল। একজন মানুষ বিএনপি পদের থেকে বৃহৎ রাজনৈতিক হয়ে উপজেলার প্রতিষ্ঠাতা সভাপতি, জেলা সভাপতি হওয়ার পর অত্যন্ত সহজ সরল এবং সাদা মাথার জীবনযাপনের অধিকারী ছিলেন আমার দেখা। এই রাজনীতিতে এখন মানুষ অত্যন্ত জটিল, অত্যন্ত কঠিন চরিত্র। এই সময়ে মুজাহিদ ভাই একজন ব্যতিক্রমী মানুষ ছিলেন, একজন সহজ সরল মানুষ ছিলেন, একজন আপাতমস্ত বিএনপিকে যিনি হৃদয়ে ধারণ করতেন, লালন করতেন, জিয়া পরিবারকে যিনি মনে প্রাণে ধারণ করতেন, লালন করতেন, আমাদের নেতা ইলিয়াস ভাইকে যিনি মনে প্রাণে ভালোবাসেন, ধারণ করতেন, লালন করতেন, ইলিয়াস ভাইয়ের বর্তমানে বাকি সহ ইলিয়াস ভাইয়ের পরিবারকে যিনি আপন ভাবতেন, এই মানুষটির নামে হচ্ছে মুজাহিদ আলী। আমি আজকের এই সভা থেকে আল্লাহ তাআলার কাছে কায়মত রাখতে প্রার্থনা করি, মুজাহিদ ভাই সহ এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, সংসদ চেয়ারম্যান সহ ইলিয়াস ভাই গুণের পরে যারা তিনজন শাহাদাত বরণ করেছে, আল্লাহ তাআলা যেন তাদের সকলকে জান্নাতবাসী করেন। আজকে শেষ একটি কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করব। যেহেতু সুরসভা অনেক কথা বলার ছিল, রাজনৈতিক ভাবে সুরসভার জন্য বলবো না, তবে একটা কথা আপনাদেরকে বলে যাই। আজকে ফেসিবাদ মুক্ত বাংলাদেশে আমরা ফেসিবাদ মুক্ত হলেও আপনাদেরকে বুঝতে হবে যে এখন এই দেশটার বিরুদ্ধে সুগভীর ষড়যন্ত্র চলছে। প্রিয় দল বিএনপির বিরুদ্ধে সুগভীর ষড়যন্ত্র চলছে। আমাদের জিয়া পরিবারের আস্থা ভালোবাসার প্রতি দেশের দিকে এবং খালেদা জিয়া এবং বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, ষড়যন্ত্র চলছে। এই জনপদ প্রবাসীদেরকে আমাদেরকে দিয়ে বুকের সমস্ত ভালোবাসা দিয়ে আপনি রেখেছিলেন আমাদের প্রিয় নেতা বিএনপির সাংগঠনিক সম্পাদক। এই জনপদকে যিনি উন্নয়নের নবদিগন্ত উপহার দিয়েছিলেন, সেই প্রিয় নেতা ইলিয়াস আলী এবং তার পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, চক্রান্ত চলছে। এই ষড়যন্ত্র এবং চক্রান্তের বিরুদ্ধে আপনাদেরকে যেমনিভাবে ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে লড়াই ঐক্যবদ্ধ ছিলেন, আজকে আগামী নির্বাচনকে সামনে রেখে চলমান ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে আপনারা দেশটাকে এবং খালেদা জিয়ার পক্ষে, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের পক্ষে, আমাদের প্রিয় নেতা শেখ হাসিনার গুমের শিকার জনতা ইলিয়াস আলী এবং তার পরিবারের পক্ষে ঐক্যবদ্ধ থেকে সকল ষড়যন্ত্র এবং চক্রান্তকে আপনারা রুখে দিয়ে আজকে দিয়ে তাদের শীষের বিজয় সুনিশ্চিত করতে আপনারা আমাদের প্রিয় বড় প্রিয় ভাবে তাসিনার পাবে আজকে শক্তিশালী করতে বিগত দিনে যেমন কাজ করেছে, আগামী দিনে সেই কাজ করবে। পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, আমরা এখনো মারা যাই না। বিএনপির বিরুদ্ধে, জিয়া পরিবারের বিরুদ্ধে, ইলিয়াস আলীর পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র হলে, চক্রান্ত হলে আমাদের হৃদয়ে আঘাত লাগে। আমরা গর্ব করি যে আমরা ইলিয়াস আলীর কর্মী ছিলাম, ইলিয়াস ভাইয়ের সান্নিধ্যে থেকে আমরা রাজনীতি করেছি। ইলিয়াস ভাই দৃশ্যমান থাকার সময় তার প্রতি আমাদের যতটুকু ভালোবাসা ছিল, তার থেকে হাজার গুণ ভালোবাসা তার গুণের পর তার প্রতি আমাদের রয়েছে। সুতরাং এই আবেগের জায়গায় কেউ খেলা করলে আমরা করে বসে থাকবো
এখন আমরা এই খেলা সহজভাবে দেখবো না, প্রত্যাহার করবো না। সুতরাং আপনাদেরকে আমরা আশ্বস্ত করে দিতে চাই যে আপনারা যেমনি করে চেষ্টা করে বেগম খালেদা জিয়ার পাশে থেকে, তারেক রহমানের পাশে থেকে, ইলিয়াস ভাইয়ের পাশে থেকে লড়াই সংগ্রাম করেছিলেন, আজকে ইলিয়াস ভাইয়ের পরিবারের পাশে থেকে আগামী দিনে আপনারা আমরাও আপনাদের পাশে থেকে এই অঞ্চলকে চেষ্টা করে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে উপহার দেওয়ার জন্য যা যা করা প্রয়োজন আমরা আমাদের পক্ষ থেকে আমরা অবশ্যই আপনাদের সাথে থেকে করবো। এই অঙ্গীকার ব্যক্ত করে আপনাদের সকলকে আগামী দিনের নির্বাচনের জন্য ধানের শীতের বিজয় সুনিশ্চিত করার জন্য ইলিয়াস ভাইয়ের পরিবারের পাশে থাকার আহ্বান জানিয়ে আপনাদের সকলকে ধন্যবাদ, মোবারকবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমাদের প্রিয় নেতা মুজাহিদ ভাইয়ের আত্মার মাগফিরাত কামনা করে এবং এই আয়োজন যারা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়াউর হক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ, আমাদের আদেশ এবং ভালোবাসার প্রিয় মানুষ প্রিয় নেতা ইলিয়াস আলী জিন্দাবাদ, ধানের শীষ জিন্দাবাদ। ধন্যবাদ। পর্যায়ে করেছি তৃণমূলকারী ইউনিয়নের সাইনাবাদের সমাজের পরিচালক মেম্বার নাফর দুনিয়া সাহেবকে পর্যায়ে করেছি উপজেলা স্বেচ্ছাসেবক সদস্য জনাব আসিফুর রহমান রানাকে পর্যায়ে করেছি। মূল্যবান বক্তব্য নিয়ে আসবেন আজকের অনুষ্ঠানে সম্মানিত বিষয়পতি বিশ্বনাথ সংগ্রামী সাধারণ সম্পাদক অলঙ্কারী ইউনিয়ন থেকে বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান জনাব সাহেবকে মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউকে অলঙ্কারী ইউনিয়ন ট্রাস্ট কর্তৃক আয়োজিত আজকের এই শুভ সভার সংগ্রামী সভাপতি জনাব আলতাফ আলী মেম্বার সাহেব, মঞ্চে উপস্থিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত তিনবারের প্রধানমন্ত্রী, আগামী দিনের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা জনাব হাসিনা ম্যাডাম, মঞ্চে উপস্থিত শাসক দ্বারা গণমানুষের নেতা সুনামগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সভাপতি, কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক জনাব সলিমউদ্দিন মিলন সাহেব, মঞ্চে উপস্থিত সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তুকুর জাতীয় নেতা জনাব আব্দুল্লাহ জামাল সাহেব, মঞ্চে উপস্থিত বিশ্বনাথ উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব কৌশলী সাহেব, মঞ্চে উপস্থিত সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জনাব সাকিব মুর্শিদ সাহেব, মঞ্চে উপস্থিত বিএনপি যুবদল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, জাকাত, অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ, আমার অনুষ্ঠান ছাত্র যুবক ভাইয়েরা, সাংবাদিক ভাইয়েরা, বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। বিশেষ করে যার শুভসভা আপনারা আমার জননন্দিত নেতা মরহুম জনাব মুজাহিদ আলী সাহেবের শুভসভা, মুজাহিদ আলী সাহেবের জীবন পেশায় সমাজে ভালো ভালো কাজ করে গিয়েছে। উনি দীর্ঘদিন প্রায় 3 যুগের কাছাকাছি বিশ্বনাথ উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতির দায়িত্বে ছিলেন, পাশাপাশি সিলেট জেলা বিএনপির সংগ্রামী সহসভাপতির দায়িত্বে ছিলেন। উনি স্কুল, মসজিদ, মাদ্রাসা করে গিয়েছেন। আজি মহিলা গার্লস স্কুলের প্রতিষ্ঠাতা ছিলেন। উনার জীবন ধারায় যে সমস্ত কাজ করে গেছেন, উনার সৃষ্টি যদি আমি বলতে চাই দিনের দিন বলেও শেষ হবে না। আমরা আজকের এই সভা থেকে উনার রুহের মাগফিরাত কামনা করি। পাশাপাশি আজকে যে স্থানে বসে কথা বলতেছি এই স্কুলের প্রতিষ্ঠাতা মরহুম এমএন রহিম সাহেব, উনার রুহের মাগফিরাত কামনা করি। পাশাপাশি আপনারা আমার জননন্দিত নেতা ইলিয়াস আলী তার গাড়ি চালক আনসারকে গেল ফেসিস্ট আওয়ামী লীগ সরকারের গুমনাম কারাগারে বন্দী করে রেখেছে। এই ইলিয়াস আলী ও তার গাড়ি চালক আনসারকে আমরা অজ্ঞত জীবন্ত অবস্থায় ফেরত চাই। প্রিয় সাথী ভাইরা, দীর্ঘ 17 বছর খোলা আকাশের নিচে কথা বলা যায় নাই। এই ইলিয়াস আলী ও তার গাড়ি চালক আনসারকে এই ফেসিস্ট আওয়ামী লীগ সরকার যখন গুম করলো, তার গুমের সংবাদ শুনে ওই বিষয়ে তার অনুমতি বলে আমরা এখন
তখন বিএনপির হাত কে ধরেছিল আপনাদের আজকে জিজ্ঞাসা। আজকে নুনাবেলা আমাদের মাথা ছায়াই ধরে হাত ধরেছিলেন। বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আওয়ামী লীগের বিষয়কে পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, আপনারা উস্কানি দিবেন না, আপনারা উস্কানি দিবেন, আমরা বসে থাকবো না, বসে বসে আঙ্গুল চুষবো না। পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, আগামী নির্বাচনে সিলেট আসনে নুনামেডাম নির্বাচনে অংশগ্রহণ করবেন, টিকিটে পাবেন। আপনাদের পবিত্র আমাদের মাধ্যমে বিপুল ভোটে আমরা নির্বাচিত করবে, এটাই আমাদের আশা, এটাই আমাদের প্রত্যাশা। আপনারা আমরা সকলে মিলে দল মত নির্বিশেষে নুনামেডামকে নির্বাচিত করবে, সেটা প্রত্যাশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। শহীদ অমরক দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, কারেন্টের প্রতি তারেক জিন্দাবাদ, ইলিয়াস আলী জিন্দাবাদ, নুনামেডাম জিন্দাবাদ, ঐতিহ্যবাহী বিশ্বনাথ উপজেলা বাহিনী জিন্দাবাদ, শহীদ অমরক অমরক। ধন্যবাদ। আমি পরিচয় করিয়ে দিচ্ছি কেন্দ্রীয় কলাকার ইউনিয়ন বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি জনাব নাসিরউদ্দিন ভাইকে। এরপরে বক্তব্য নিয়ে আসবে আজকের অনুষ্ঠানের বিষয় অতিথি বিশ্বনাথ উপজেলা বিএনপির সংগ্রামী ভারপ্রাপ্ত সভাপতি জনাব কৌশলী সাহেবকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকের এই মহান শোকসভার সম্মানিত আজকে আমরা এখানে আমাদের পরম সৌভাগ্য এবং আমি বিশেষ করে আমি জানি না আমাদের ইলিয়াস আলী প্রিয় মানুষ, আমি তাদের উপজেলা এবং সবার যারা আগমন করেছেন তাদের সাথে উপজেলার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। ইউকে অলঙ্কার ট্রাস্ট আয়োজিত আজকে লোকসভা সম্মানিত সভাপতি উপস্থিত আপনার আমার সিলেট বাংলাদেশের প্রিয় জনাব এম ইলিয়াস আলী সাহেবের সহধর্মিণী উপস্থিত আজকের প্রধান বক্তা যিনি আমাদের প্রিয়, আমি দেখেছি যিনি আমাদের প্রিয় নেতা এম ইলিয়াস আলী সহদর এবং যিনি আমি ব্যক্তিগতভাবে মিলন ভাইকে দেখেছি, সব সময় উনি এবং আমাদের নেতা ইলিয়াস আলীর অঙ্গাঙ্গিভাবে তাদের একটা আত্মার সম্পর্ক ছিল। তাই আমি এখানে ওনাকে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি জামাই সাহেব যিনি জেলাকে একসময় উনি লন্ডনে উনি ছিলেন আমাদের নেতা, ওই উনির বাধা দিয়েছিলেন, আমি দেখেছি, আমরা মিটিং করেছি ওনার সাথে। তাই সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আপনারা অনেক বক্তারা অনেক কিছু বলে গেছেন, আমার পড়ার অবস্থিত নেই, কিন্তু তিনি একজন সাধারণের মানুষ ছিলেন এবং বিশ্বনাথবাসীর প্রিয় মানুষ ছিলেন এবং আমাদের একটা ইলিয়াস আলীর অত্যন্ত আদরের বজায় পেয়েছিলেন। সবসময় ওনাকে মানে সম্মান থেকে বজায় পেয়ে কোথায় আছেন বিশ্বনাথ আসলে সর্বপ্রথম বজায় পেয়ে উনি বুঝলেন। আমরা বাস্তব সেখানে আছি। আজকে ওনার সবাই আমরা এখানে যারা আছি সবাই ওনার রুহের মাধ্যমে কামনা করি, আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করেন, জান্নাতে তারপরে এইটাই আমাদের কাম্য। পাশাপাশি আপনারা জানেন আমাদের প্রাণপ্রিয় ইলিয়াস আলী আমরা বিভিন্নভাবে দেশের সরকারের কাছে বিভিন্ন কৌশল করেছে, আন্দোলন করেছে, আন্দোলন করতে গিয়ে আমাদের ৩-৩ প্রাণ দিতে হয়েছে এবং সাথে সাথে অনেক মানুষ আহত হয়েছে। তারপরে আজ অব্দি আমাদের নেতার কোনো গুরুত্ব পাচ্ছে না। তাই আমি আপনাদের সামনে আমাদের নেতৃবৃন্দ যারা আছে এবং বিশ্বনাথবাসী সবার কাছে আমরা আহ্বান জানাবো, আমাদের নেতা যতক্ষণ পর্যন্ত ফিরিয়ে না আসবো আমরা তিন কেন দরকার হলে আগ্রহ রাখতে পারবো, তবুও আমাদের নেতাকে ফিরিয়ে আনবো ইনশাল্লাহ। প্রিয় সম্মানিত অতিথিবৃন্দ, এখানে ইউকে আসছে যারা আমাদের বিশেষ করে মনিরুদ্দিন রায়হান সাহেব, মহিউদ্দিন সাহেব, শেখুর সাহেব, বিভিন্ন জায়গায় আমেরিকা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যের সবাই জায়গায় আমাদের রাষ্ট্রের সম্মানিত সদস্য মিত্র আছে। আমি ওনাদের কাছে আহ্বান জানাবো এবং বলবো আপনারা একটা এক্সাম্পল অলঙ্কার ইউনিয়নের কাজ সৃষ্টি করে আপনারা যে অনুদানের সাহায্য সহযোগিতা করে আসছেন বিশ্বনাথের প্রত্যেকটা ইউনিয়নকে আমি অনুরোধ জানাবো
আপনারা প্রত্যেকটা ইউনিয়নের মানুষদের আমাদের সাধারণ জনগণের জন্য আপনারা কাজ করে যান। সভাপতিদের কাছে আমার অত্যন্ত আমাদের পক্ষ থেকে বিশ্বনাথ পার্টির পক্ষ থেকে প্রত্যেকটা ইউনিয়নবাসীর পক্ষ থেকে আপনার আমাদের বড়ির মানুষদেরকে আপনার সাহায্য সহযোগিতা করেন। আজকে এখানে মহান অতিথি এখানে আছে বক্তব্য আমাদের আজকে রাজনৈতিক বক্তব্য দেওয়ার অবকাশ নেই। এখানে আছে ওনাদের কথা আপনারা শুনবেন ইনশাআল্লাহ। ওনারা আপনাদেরকে দোয়া এই জন্য আজকে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিন্দাবাদ, জিন্দাবাদ এবং জিন্দাবাদ। পর্যায় করে দিচ্ছি ঈশ্বর উপজেলা বিএনপি ক্রীড়া বিষয়ক সম্পাদক কাউসার আহমদ চুনাইকে। বক্তব্য নিয়ে আসবেন আজকে অনুষ্ঠানের প্রধান আলোচক সাধক দোয়ার একটি সন্তান বারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য বাংলাদেশ জাতীয় দল বিএনপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জনাব কলিমুদ্দিন আহমদ মিলন সাহেবকে পুনঃ মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকে ইউনিট ক্লাস সরকারি ইউনিয়নের ইউনিট ক্লাসের আয়োজনে আমাদের মুজাহিদ ভাই জেলা বিএনপি সভাপতি ছিলেন, এই উপজেলা বিশ্বনাথ উপজেলার সভাপতি ছিলেন, আমাদের অত্যন্ত সম্মানিত নেতা ছিলেন এবং আজকে তার স্মরণে আলোচনা সভা দেওয়া হয়। এই সভার সম্মানিত সভাপতি আমাদের এখানে উপস্থিত আছেন প্রধান অতিথি হিসাবে আমাদের প্রাণ প্রিয় নেতা সিলেট বিভাগের মানুষের হৃদয় স্পন্দন, বাংলাদেশের এক অগ্নিমশাল, জাতীয়তাবাদী শক্তি, অন্যতম সুপারস্টার, সাবেক এমপি আপনাদের প্রিয় নেতা জনাব সাংগঠনিক সম্পাদক জনাব এম ইলিয়াস সভাপতি, যিনি দীর্ঘদিন থেকে স্বৈরাচার বিরোধী আন্দোলনে ইলিয়াস ভাই গুম হয়ে আমাদের কাছ থেকে সরে যাওয়ার পর থেকেই, এর আগে উনি ছাত্র রাজনীতি ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হলে নির্বাচিত প্রতিনিধি ছিলেন এবং বিগত দীর্ঘ বছর ধরে স্বৈরাচার বিরোধী সকল আন্দোলন সংগ্রামে সিলেট বিভাগ, জেলা, বিশ্বনাথ বালাগঞ্জ সহ বিশ্বনাথ ওসমানীনগর সহ সব জায়গায় উনি সাহসের সাথে সংগ্রাম লড়াই অংশগ্রহণ করেছেন। অনেক ঝুঁকির মাঝেও রাজপথ ছেড়ে যান নাই। আমাদের আজকের প্রধান অতিথি এই বিশ্বনাথ ওসমানীনগরের ঘরে ঘরে যার পরিচিতি, আজকের প্রধান অতিথি জনাব তাহসিনা রুহতি লুনা। এখানে উপস্থিত আছেন বিশ্বনাথ উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব গৌস ভাই, সংগ্রামী সাধারণ সম্পাদক লীলু ভাই, এবং আমাদের এখানে উপস্থিত হয়েছেন বিশেষ অতিথি হিসাবে স্বেচ্ছাসেবক দল সিলেট জেলার সংগ্রামী আহ্বায়ক, আন্দোলন সংগ্রামের এক পরিচিত মুখ জনাব আহমদ খান জামাল সাহেব, সদস্য সচিব শাকির মুর্শেদ সহ আমাদের
এখানে উপস্থিত আছেন যুক্তরাজ্য বিএনপির নেতা, আমাদের অনেক প্রিয় নেতা আমাদের জামাল ভাই উপস্থিত। এই সভায় উপস্থিত সম্মানিত মুরব্বিয়ান, যুবক ভাইয়েরা, বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দলের সকল পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ, আমরা এখানে মুজাহিদ ভাইয়ের আলোচনা সভা দোয়া মাহফিলে অংশগ্রহণ করছি। আমরা সকলে দোয়া করি এই মানুষটি অন্যরকম এক মানুষ ছিলেন, দলের জন্য সম্পদ ছিলেন, জনগণের প্রিয় ব্যক্তিত্ব ছিলেন। আমরা ওনার রুহের মাগফিরাত কামনা করি, মহান আল্লাহ তাআলা যেন ওনাকে ব্যস্ত নসিব করেন। বক্তব্য রাখবেন মাননীয় প্রধান অতিথি। আমরা জানি আমাদের সকল নেতৃবৃন্দরা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট সবাই জানি, বাংলাদেশের সকল মানুষ, সাধারণ মানুষ, শুধু বিএনপি নয়, সাধারণ বিএনপি যুবদল অংশগ্রহণ নেতা কর্মী নয়, সাধারণ মানুষ, ব্যবসায়ীরা সকলেই একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে ভোট দিতে চায়, ঠিক না ভাই? সবাই নির্বাচন চায় না? অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তাদের পছন্দ মতো সরকার গঠন করতে চায়। কি বলেন আপনারা? আমরা এখানে যারা উপস্থিত হয়েছি এই আলোচনা সভা দোয়া মাহফিলে, আমরা সবাই অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ ভোট দিয়ে তার পছন্দ মতো সরকার গঠন করবে, এটা আমরা চাই না? হাত তুলে আমরা একমত পোষণ করি। আমরা এই সভা থেকেও দাবি করি অবিলম্বে নির্ধারিত সময়ে অবাধ নিরপেক্ষ নির্বাচন অন্তর্বর্তী সরকারকালে দিবেন। এটা সারা বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার ইচ্ছা প্রকাশ। ভাই, আমি আর বক্তব্য কম দেব, আমরা আজও জেগে থাকি তার আশায়। প্রিয় নেতা ইলিয়াস আলীর আশায়, প্রিয় ভাইয়েরা, বিশ্বনাথ উসমানী নগরের ভাইয়েরা, ইলিয়াস আলী আপনাদের আমরা এখনো তার পরিণতি সম্পর্কে জানতে আগ্রহী। তিনি কোথায় আছেন আমাদের মধ্যে ফিরিয়ে দিন এবং তাকে গুম করার সাথে জড়িত সকলের তালিকা প্রকাশ করুন। অবশ্যই আমরা সেই দিন বেশি দূরে নয় যারা এই গুমের সাথে জড়িত, আমরা ইলিয়াস ভাইকে ফেরত চাই এবং গুমের সাথে জড়িত সবার কঠোর শাস্তি চাই। আপনাদের এলাকার সন্তান, সিলেট বিভাগের সন্তান, আপনারা জানেন ওনার মূল্যায়ন কতটুকু, সারা বাংলাদেশে ওনার মূল্যায়ন কতটুকু। জনগণের মধ্যে ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান, আমাদের চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সহ বিএনপির সকল নেতৃবৃন্দের কাছে তার মূল্যায়ন কতটুকু আপনারা জানেন। আমি আপনাদেরকে অনুরোধ করব আগামী দিনগুলোতে ফিরে পাওয়ার আন্দোলনকে আপনারা আরো বেগবান করবেন এবং ওনার পরিবারের কোন বিষয়ে আপোষ করবেন না। কি বলেন আপনারা? ঠিক আছে, লড়াই করবেন কিন্তু আপোষ করবেন না। ইনশাআল্লাহ এই মাটিতে কোন রকম অন্যায় হবে না, আমরা সবাই আছি। সবাই ভালো থাকবেন, ঐক্যবদ্ধ থাকবেন। কিছু কিছু বিষয় আছে দায়িত্বের মধ্যে পড়ে, কিছু কিছু বিষয় আছে রক্ষা করার দায়িত্বের মধ্যে পড়ে। সকল নেতা কর্মী জনগণকে সাথে নিয়ে সেই বিষয়গুলো অবশ্যই যাতে সঠিক থাকে সেই দায়িত্ব পালন করার উদাত্ত আহ্বান জানায় একজন সহকর্মী হিসাবে। ইনশাআল্লাহ সকল পর্যায়ে আপনাদের সাথে আমাদের দেখা হবে। বাংলাদেশের যত জনগণ, বাংলাদেশের নেতৃবৃন্দ আপনাদের সাথে আছে, এটা বুঝতে পারেন।
সুতরাং মনোবল দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। আমরা সকল ক্ষেত্রে বিজয় অর্জন করতে চাই। উদ্যোক্তাদের অত্যন্ত ধন্যবাদ। যারা প্রবাসী থেকে এই ট্রাস্ট পরিচালনা করছেন তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করি। আমরা একটা স্কুলে এই সভাটি করছি। এই স্কুলের প্রতিষ্ঠাতা মরহুম এম এ রহিম সাহেবেরও রুহে মাগফিরাত কামনা করি। ইনশাআল্লাহ আপনাদের সাথে যখন প্রয়োজন তখনই দেখা হবে। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ আজকের প্রধান আলোচক জনাব কলির বেঙ্গুলাম সাহেবকে। আমি পরিচয় করে দিচ্ছি বিশ্বনাথ উপজেলা বিএনপি সদস্য জুনেদুর রহমান জুনেদ সাহেবকে। আমি পরিচয় করিয়ে দিচ্ছি আমার শিক্ষক, এই সহকারী প্রধান শিক্ষক জনাব আব্দুল কুদ্দুস মাস্টার সাহেবকে আমি পরিচয় করে দিচ্ছি। আমি আজকে প্রধান অতিথির কাছ থেকে 2 মিনিট সময় নেব। আসলে আমরা যখন মামলা হামলায় জড়িত ছিলাম তখন সাধারণ জনগণের কাছে আমরা যাওয়ার পথটা বন্ধ হয়ে গিয়েছিল। তো সাধারণ জনগণের কাছে যাওয়ার জন্য এই ট্রাস্টটি আমরা গঠন করি, যেন আমরা সাধারণ মানুষের কাছে যেতে পারি। আর এই ট্রাস্টের উপদেষ্টা মন্ডলী আছেন যারা যুক্তরাষ্ট্রে তারা অবস্থান করছেন। আমি একটু পরিচয় করিয়ে দিচ্ছি ওনাদেরকে। আমাদের ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব রাহমান আলী মনির, উপদেষ্টা সেবিল মিয়া, মহিউল মিয়া, সেলিম খান, শামীম মিয়া, এহসানুল হক লিলি, দিলওয়ার হোসেন, সুমন মিয়া, বাবুল মিয়া, আজাদ মিয়া, মুজিবুর রহমান, শামীম নূর, হাফিজুর রহমান আহমদ, হাফিজ সোহেল আহমদ, রমিজ আলী, রুবেল আহমদ, বিলাল মিয়া, আজিমুদ্দিন, রেজওয়ান মিয়া, মামুন হাসান, ললিত আলী, জাহিদ হাসান, মনসুর, ইয়াকুব খান। আমরা যারা বাংলাদেশে আমাদের সদস্যবৃন্দ নিঃস্বার্থভাবে কাজ করেন, আমরা হচ্ছে আবু সুফিয়ান, মঈনুল ইসলাম, দিলওয়ার হোসেন, আলমিয়া, আহমদ মাসুম, জুবাইর আহমদ সুমন, মাসুদুল্লাহ, নুরুল হক, সাদিক মিয়া, মানিক মিয়া, আনসার মিয়া, আব্দুল্লাহ, মোহাম্মদ আব্দুল্লাহ, সাদিকুর রহমান, ফখরুল ইসলাম, আতিকুর রহমান, জুনেদ আহমদ, ফরিদ মিয়া, হুসেইন আহমদ, আজাদ মিয়া, ফারুক মিয়া, জসিমউদ্দিন, খালেদ আহমদ, কাজী মাহমুদ, গিয়াসউদ্দিন, মুন্না হোসেন, কাজী তালুকদার, আহমদ, তাহের খান, কামরান আহমদ, শেবুল মিয়া, শাহিন আহমদ, আকমল হোসেন, মোহাম্মদ আমিন, শাহিন আলম, ইসলামউদ্দিন, ইমরান আহমদ, শরীফউদ্দিন, আলী আকবর, শিপলু মিয়া, শিশু। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের যুক্তরাজ্য ইউকে ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রাহমান আলী মনি সাহেবের সুযোগ্য পুত্র জনাব রেজওয়ান আহমদ উপস্থিত আছেন। ওনাকে আমি একটু পরিচয় করিয়ে দেব। আর আমাদের সকল সদস্যবৃন্দকে এখানে আসার জন্য অনুরোধ করছি। এখন বক্তব্য নিয়ে আসবেন, আমি পরিচয় করিয়ে দিচ্ছি 7 নম্বর ওয়ার্ড বিএনপি সাংগঠনিক নুরুদ্দিন সাহেবকে। এই মুহূর্তে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্বনাথ উসমানীনগরের আগামী দিনের সিজের কাণ্ডারে বিশ্বনাথ উসমানীনগরের সদস্য, জেলা সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি, কেন্দ্রীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক, আমাদের গুল নামক কারাগারের বন্দী জননেতা জনাবে মিজিয়াস আলী সহধর্মিনী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সম্মানিত উপদেষ্টা জনাব তাহসিনা রুসমিনা ম্যাডামকে আজকের প্রধান অতিথির বক্তব্য দিয়ে আগে গ্রহণ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। অলঙ্কার ইউনিয়ন প্রবাসী ট্রাস্ট কর্তৃক আয়োজিত আজকে বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি এবং
জেলা বিএনপির সাবেক সহসভাপতি জনাব মুজাহিদুল ইসলাম মুজাহিদ ভাইয়ের মৃত্যুতে তার স্মরণে আজকের এই শোক সভায় উপস্থিত আছেন সম্মানিত সভাপতি। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক, ছাত্র দলের সাবেক সংসদ সদস্য, ইলিয়াস আলী অত্যন্ত ঘনিষ্ঠ এবং জনপ্রিয় ব্যক্তিত্ব যারা কবিবুদ্দিন আহমেদ বলেন। উপস্থিত আছেন জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক সদস্য সচিব আহ্বায়ক আব্দুল হাফিজ জামান, সদস্য সচিব শাকিল মোর্শেদ। উপস্থিত আছেন বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি, ভারপ্রাপ্ত সভাপতি জনাব গৌরী সাহেব। উপস্থিত আছেন সংগ্রামী সাধারণ সম্পাদক ইউনিয়া। উপস্থিত আছেন পৌর বিএনপি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামসুল ইসলাম সহ বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, ট্রাস্টের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, অলঙ্কারী ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, প্রবাসী ভাইয়েরা যারা উপস্থিত আছেন, আজকের এই লাল থেকে এই ওয়ার্ডে যারা বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ যারা উপস্থিত আছেন, সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আজকে যাকে নিয়ে শোক সভা, উনি একটি পরিচিত নাম বিশ্বনাথ মানুষের কাছে, মুজাহিদুল ইসলাম মুজাহিদ ভাই। উনি সেই দীর্ঘ যখন প্রথম বিএনপি সংগঠন পরিচালিত হয়েছে বিভিন্ন উপজেলা পর্যায়ে, সেই সময় থেকে উনি বিএনপির সঙ্গে ছিলেন এবং উনি প্রথম বিএনপির সভাপতি হয়েছিলেন। সেই যখন বিএনপি নির্বাচনে যখন বিএনপি আসলে 91 যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে বিএনপির প্রার্থী সম্ভবত যিনি ছিলেন 5,000 ভোট পেয়েছিলেন এই এলাকা থেকে। সেই বিএনপিকে সংগঠিত করে আজকে এত বড় একটি সংগঠনে পরিণত করেছিলেন আপনাদের নেতা ইলিয়াস আলী, এবং সঙ্গে ছিলেন আমাদের মুজাহিদ ভাই। মুজাহিদ ভাই আমাদের শ্রদ্ধেয় বড় ভাইয়ের মতো হয়েছিলেন। উনি সবসময় ইলিয়াস আলীকে সাংগঠনিক কাজে সহযোগিতা করেছিলেন। উনার সাথে একটি পারিবারিক সম্পর্কের মতো আমাদের সম্পর্ক ছিল। উনি যতদিন এবং যতবার এই এলাকায় সভাপতি হিসেবে ছিলেন, উনি ব্যক্তিগতভাবে একটি সরল মনের মানুষ ছিলেন এবং উনি দলের জন্য ছিলেন। উনি বিএনপি অনেক ত্যাগ স্বীকার করেছেন। ওনাকে গভীর শ্রদ্ধাভাবে স্মরণ করি। এই স্মরণটা শুধুমাত্র আজকে স্মরণ সভায় নাই, মনের গভীর থেকে সবসময় ওনাকে স্মরণ করি। আমরা উনি দীর্ঘদিন ধরে বেশ কয়েক বছর যাবত উনি প্রবাসে ছিলেন, যুক্তরাজ্যে ছিলেন। তো তারপরে যখন উনি দেশে আসছেন, সবসময় আমাদের সঙ্গে ওনার যোগাযোগ ছিল, ওনার সঙ্গে কথা হতো। ওনার বাড়িতে আমরা গিয়েছি, ওনার বাসায় গিয়েছি, উনিও আমাদের বাড়িতে আসতেন এবং মাঝে মাঝে ফোনেও কথা হতো। তো কিছুদিন যাবৎ বেশ কয়েক বছর যাবৎ তিনি দেশে অসুস্থ ছিলেন এবং যুক্তরাজ্যে ছিলেন। সেই সময় ওনার ভাই আসলে এখানে বাবুল ভাই লন্ডন প্রবাসী, ওনার সঙ্গে প্রায় কথা হচ্ছে ওনারকে নিয়ে, ওনার শারীরিক অবস্থা নিয়ে। তো ওনার চিন্তা করলে আমরা আসলে গভীরভাবে মর্মাহত, শোকাহত, ওনার নিজের মাগফিরাত কামনা করছি। উনি আজকে শোক সভা করার কথা, উপজেলার একটি শোক সভা করার কথা, এ পর্যন্ত আমরা আলোচনাও করেছি যে আমরা একটি বড় করে বিশ্বনাথে হেডকোয়ার্টার যেটা, সেখানে আমরা একটা বড় করে শোক সভা করব। কিন্তু এই বৃষ্টির কারণে
খোলা মাঠে কি প্রোগ্রাম করা খুব আসলে অসুবিধা, কারণ আমাদের বিষয়তে প্রোগ্রাম করলে সারা ইউনিয়ন পর্যায়ে সারা উপজেলা পর্যায়ে প্রোগ্রাম করলে এত মানুষ, যেটা কোনো ঘরের ভিতরে আসলে সম্ভব নয়। সে কারণে আমরা চেয়েছি যাতে বৃষ্টিটা কমলে আমরা একটু খোলা মাঠে ওনার জন্য একটি প্রোগ্রাম করতে পারি। সেটা শুধুমাত্র একটি প্রোগ্রাম নয়, এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। একজন মানুষ তার জীবনের প্রতি তার কর্ম করেন, তার অবদান, সেই অবদানকে স্বীকার করা আমাদের নৈতিক দায়িত্ব। এবং যখন মানুষের কর্মের মূল্যায়ন করা হয় তখন মানুষ কি করে, তার প্রতি মানুষের সেই দলের প্রতি, সেই নেতার প্রতি শ্রদ্ধা বেড়ে যায়। মানুষ উৎসাহিত হয় যে দলের নেতা কর্মীরা ত্যাগ করলে তাদের মূল্যায়ন করা হয় এবং হবে। এবং বারবার কিন্তু যখনই আমরা বিএনপির ইতিহাস বলবো, বিশ্বনাথের বিএনপির ইতিহাস আমরা বলবো, তখনই কিন্তু মুজাহিদ আলীর নাম বারবারই আসবে আমাদের কাছে। এটাকেই বলে ইতিহাস। ইতিহাস কখনো মুছে যায় না, মানুষের তো সময় ঘুরে যায়, কিন্তু ইতিহাস কখনো মুছে যায় না। তো যাই হোক, আজকে এডুকেশন ট্রাস্টের পক্ষ থেকে যে প্রোগ্রামটি করতে চেয়েছে, আমরা যেহেতু ঘরের ভিতরে তারা এডুকেশন ট্রাস্টের পক্ষ থেকে, সে কারণে আমি যদি সম্মতি দিয়েছি এবং আজকে উপস্থিত হয়েছি। যারা আমাদের ভাইরা আজকের প্রোগ্রাম অর্গানাইজ করেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, ট্রাস্টের সব নেতৃবৃন্দকে। বিশ্বনাথের এরকম অনেক প্রবাসী যারা থাকেন তাদের প্রতি আসলে আমাদের অনেক কৃতজ্ঞতা। এই প্রবাসী ভাইরা আমাদের বিগত ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলনে বিভিন্ন সময়ে বিভিন্ন দুর্যোগ বলেন, বিভিন্ন সমস্যা বলেন, বিভিন্ন সময়ে কিন্তু সবসময় সহযোগিতার হাত আমাদেরকে দাঁড়িয়ে দিয়েছেন। এই প্রবাসীরা, প্রবাসীদের জন্য অবশ্যই আমাদেরকে ধন্যবাদ জানাবো। আর প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা আমাদের। তারা সবসময় শুধু প্রবাসে থেকে তারা সবসময় আমাদের বিশ্বনাথ এবং বিশ্বনাথের বিএনপিকে নিয়ে তারা চিন্তা করে। এবং দেখা যায় যে আমরা কিন্তু আপনারা দেখবেন যে কোনো অনুষ্ঠানের কিছু আমরা বাংলাদেশ থেকে জানার আগে কিন্তু প্রবাস থেকে তারা কিন্তু এই বিষয়গুলো নিয়ে শিক্ষার বেশি হচ্ছে। সুতরাং তারা দেশের রাজনীতি করে যে প্রবাসী গিয়েও তাদের মন কিন্তু ওই বাংলাদেশের প্রতি আছে, তাদের দেশের প্রতি, এলাকার মানুষের প্রতি। সুতরাং শুধুমাত্র একটি এই ট্রাস্ট না, আরো যে অনেক জায়গায় অনেক রকম ট্রাস্ট আছে, সেই ট্রাস্টের পক্ষ থেকে সবাই কাজ করছে দলের জন্য। আজকের এই স্মরণ সভাটা যেহেতু একটি শোক সভা, কিছু কথা অবশ্যই না বললেই নয়। আপনারা জানেন যে আমরা 17 বছর ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করেছি। সেই আন্দোলনে কিন্তু আমাদের একটাই দাবি ছিল, সেটি হচ্ছে একটি নিরপেক্ষ নির্বাচন। সেই নির্বাচন আমরা দাবি করতে করতে 16 বছর কাটিয়ে দিয়েছি। 3টি নির্বাচন ছেড়ে শাসক, কোনটা রাতের ভোট, দিনের ভোট রাতে, কোনটা ভোট ডাকাতি, কোনটা বিনা ভোটের মাধ্যমে তারা ক্ষমতায় এসেছে। ভোট কিন্তু হয় না, মানুষের ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। আজকে এই জুলাই অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের প্রতিটি নাগরিক প্রতিবাদের মাধ্যমে আজকে আমরা ফ্যাসিস্ট মুক্ত হয়েছি। আমাদের এখনো কিন্তু একটাই দাবি আছে, নিরপেক্ষ নির্বাচন। সেই নির্বাচনকে নিয়ে অনেকেই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। ষড়যন্ত্র হচ্ছে জিয়া পরিবারের বিরুদ্ধে, ষড়যন্ত্র হচ্ছে আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের বিরুদ্ধে। আপনারা দেখছেন বিভিন্ন মিডিয়ায় বিভিন্ন ধরনের অপপ্রচার করা হচ্ছে। অনেকে তারা করছে, তারা মুখে বলছে পেয়ার ছাড়া নির্বাচন করবো না, বিভিন্ন রকম কথা বলছে। কিন্তু তারাই আবার দেখবেন যে আগে আগে প্রার্থীদের তালিকাও ঘোষণা করে ফেলছে। তারা কিন্তু তাদের এই 300 আসনের প্রার্থীদের নামের তালিকাও কিন্তু ঘোষণা করে ফেলছে। তারা একদিকে প্রার্থী তালিকা ঘোষণা করছে, অন্যদিকে আবার বলছে যে এটা না হলে নির্বাচন মানবো না, ওটা নির্বাচন মানবো না। এটাকে নির্বাচনকে প্রলম্বিত করার একটি প্রক্রিয়া মাত্র। বিভিন্ন ধরনের ষড়যন্ত্র অপপ্রচার হচ্ছে বিএনপির বিরুদ্ধে, বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে, বিএনপির জনপ্রিয় নেতাকর্মীর বিরুদ্ধে বানানো এমন সব অপপ্রচার
সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে করা হচ্ছে। আপনারা যারা এলাকায় থাকবেন, আপনারা এগুলোকে প্রতিবাদ করবেন, এই সমস্ত অপপ্রচারের বিরুদ্ধে আপনারা দাঁত দামে জবাব দিবেন। আপনারা জানবেন কারোর কোনো মিথ্যা আশ্বাস, মিথ্যা বক্তব্যে আপনারা বিভ্রান্ত হবেন না। শুধুমাত্র দেখে নেই দেশ বিদেশি শব্দের ষড়যন্ত্র হচ্ছে বিএনপি, যেহেতু মানুষ মনে করছে যে নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে, তারা কখনোই প্রধানমন্ত্রী হবে, সুতরাং নির্বাচন হতে দিয়ে যাবে না। সেটাই হল অপরাধ। সেই অপরাধের জন্য হচ্ছে আজকে নির্বাচনকে প্রলম্বিত করার চেষ্টা করা হচ্ছে। আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু ইলেকশন নির্বাচন ঘোষণা করে, সেখানেও কিন্তু ষড়যন্ত্র করা হচ্ছে বিভিন্ন ধরনের নাম দিয়ে, বেনামে নামের প্রচার, বিভিন্ন ধরনের বিরুদ্ধে প্রচারণা স্বীকার হচ্ছে আমাদের নেতৃবৃন্দ। সুতরাং ষড়যন্ত্র থাকবে। আপনারা অতীতে দেখেছেন বিভিন্ন যখন নির্বাচন হচ্ছে তখন একটি যুগ ষড়যন্ত্র লিপ্ত হয়ে যায়। তো আমার মনে হয় সেই ষড়যন্ত্র ভিতরে না থেকে সামনে আসাতে ভালো। কারা ষড়যন্ত্রকারী এবং কারা অতীতে বিভিন্ন সময় বিভিন্নভাবে ষড়যন্ত্র করছেন, আপনারা সেই ষড়যন্ত্রকারীদের তুলে রাখবেন। চিন্তা করলে আপনাদের সকলের জন্য কাজ করা সহজ হবে, সেটা আমি প্রত্যাশা করি। আর আমি জানি এই বিশ্বনাথ বিএনপি ঐক্যবদ্ধ আছে, এই এলাকার মানুষ ঐক্যবদ্ধ আছে। এটা ভুলে যাবে না যে বাংলাদেশের বিশ্বনাথের মানুষ ইলিয়াসের জন্য 3-4জন মানুষ জীবন দিয়েছে। সেইটুকুই বলবো, এর বেশি কিছু বলতে চাই না। আপনারা যে ষড়যন্ত্র করেন, ষড়যন্ত্র করে কেউ কখনই সফল হয় না। ষড়যন্ত্রকারীরা সবসময় ষড়যন্ত্রকারী হিসেবে পরিচিত থাকে। সুতরাং এই ষড়যন্ত্রের কাজ ধরে দেওয়ার ইনশাআল্লাহ বিশ্বনাথের মানুষ দিবে, সেটা প্রত্যাশা রাখি। সবাইকে ধন্যবাদ। একটি এবং এই এলাকার আমাদের বিএনপি যে সমস্ত নেতা কর্মীরা মারা গেছেন, অতীতে মারা গেছেন এবং যারা অসুস্থ অবস্থায় আছেন, সবার জন্য আমরা দোয়া করি। যারা অসুস্থ আছেন তারা জন্য সুস্থ থাকবেন এবং যারা মারা গেছেন তাদের নিয়ে মাঠে কামনা করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, ইলিয়াস আলী সহ সকল বঞ্চিত নেতাদের অক্ষত অবস্থায় ফেরত চাই। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আমরা এখন সভাপতির বক্তব্যের পরে এখন আমরা মিলাদে দোয়া মাহফিলে চলে যাব। আমি অনুরোধ করছি হাফিজ কাদের হাবিব সাহেবকে আজকে দোয়া পরিচালনা করার জন্য অনুরোধ করছি। صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. اللهم آمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وأصحابه أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان
ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. اللهم يا أرحم الراحمين يا أرحم الراحمين يا حي يا قيوم يا ذا الجلال والإكرام رب العالمين الله আজকের এই কেবল অহংকারী ইউনিয়ন ট্রাস্টের উদ্যোগে আলোচনা সভা এবং দোয়া মাহফিলকে কবুল আর মঞ্জুর ফরমাও। রব্বুল আলামিন আল্লাহ তোমার যে বান্দার উদ্দেশ্য করে আজকের মাহফিল, আল্লাহ তোমার বান্দা মরহুম মুজাহিদ আলী সাহেবরে মাফ করে দাও। রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দার কবরে জান্নাতের বাগান বানাইয়া দাও। রব্বুল আলামিন ইয়া আল্লাহ আজকের অনুষ্ঠানে আমরা যারা উপস্থিত আমরা প্রত্যেককে মাফ করে দাও। আজকের অনুষ্ঠানে অতিথিবৃন্দ আছেন আল্লাহ তোমার দেশ ও জাতির জন্য কল্যাণ করে দাও। রব্বুল আলামিন আজকের অনুষ্ঠানের প্রধানমন্ত্রী জনাব তাহসিন আনুষ্ঠানিক আল্লাহ তোমার বান্দিকে বিশ্বনাথ উসমানী নগরের কান্ডা হিসেবে কবুল আর মঞ্জুর ফরমাও। রব্বুল আলামিন ইয়া আল্লাহ আল্লাহ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা দান করে দাও। রব্বুল আলামিন ইয়া আল্লাহ আল্লাহ এই দলের দেশ ও জাতির কল্যাণের জন্য কবুল আর মঞ্জুর ফরমাও। রব্বুল আলামিন কেমনকারী ইউনিয়ন ট্রাস্টের উদ্যোগে যারা আজকের এই অনুষ্ঠান পরিচালনা করছেন, রব্বুল আলামিন আল্লাহ তারা প্রবাস জীবনটা শান্তিময় করে দাও। দেশে যারা কাজ করে আল্লাহ সমাজের কল্যাণ হিসেবে কবুল আর মঞ্জুর ফরমাও। রব্বুল আলামিন আল্লাহ ট্রাস্টের চেয়ারম্যান আল্লাহ রাহান আলী মনির আল্লাহ তোমার বান্দার আল্লাহ করে দাও। রব্বুল আলামিন আল্লাহ জানাবেন ইলিয়াস আলী সাহেব নিখোঁজ অবস্থায় আছেন, আল্লাহ আমরা জানি না কোন কোন অবস্থায় আছেন, আল্লাহ তোমার বান্দার আবার জান্নাতের মধ্যে ফিরাইয়া দাও। রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দার আবার জান্নাতের মধ্যে ফিরাইয়া দাও। রব্বুল আলামিন আল্লাহ আমরা প্রত্যেকের মুর্দেগান হলে মাফ করে দাও, আমরা প্রত্যেকের মাহিদাকে মাফ করে দাও। রব্বুল আলামিন আমাদের পক্ষ থেকে দুরূদ ও সালাম সোনার মদিনায় আমরা দয়াল নবীর খিদমতে পৌঁছে দাও। রব্বুল আলামিন আল্লাহ আমরা প্রত্যেকের দিনের মকবুল খতম হিসাবে কবুল আর মঞ্জুর ফরমাও। রব্বুল আলামিন ইয়া আল্লাহ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা দান করে দাও। আল্লাহ তোমার বান্দিরে আবার দেশের মাতার কল্যাণ হিসেবে কবুল আর মঞ্জুর ফরমাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি,